বন্ধুরা কেমন আছেন? আমি দীপঙ্কর মণ্ডল। নবান্ন নিয়ন্ত্রণ একটি নতুন চ্যানেল। সেই চ্যানেল থেকে আমি এখন সন্ধে প্রায় 6:30 বাজে, একটু পরে সন্ধে হয়ে যাবে, অর্থাৎ সূর্য ডুবে যাবে। খুব তাড়াতাড়ি ছোট করে একটা ভিডিও করব এবং আমি 7টার মধ্যে এই ভিডিও পোস্ট করব। তাই এই গোটা ভিডিও দেখবেন, খুব ছোট করে করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে বাধ্য হয়ে আমি এই ভিডিও তৈরি করছি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহরমপুরে গিয়ে তিনি বলেছেন যে কি হয়েছে যদি একটি জগন্নাথ ধাম তৈরি করি, তাহলে তা কারো রাগ করার কি আছে? বন্ধু আপনি বলুন তো, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমি যদি বলি আমি রামেশ্বরমে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে রামেশ্বরম, এখানে হচ্ছে রাম সেতু, একটু খানিকটা এগিয়ে গেলে শ্রীলঙ্কা। আপনারা বিশ্বাস করবেন? কোনো পাগলেও বিশ্বাস করবে? সেটা বিশ্বাস করা সম্ভব না, একটা অসম্ভব অকল্পনীয় একটা জিনিস। তেমনি আমাদের হিন্দু পুরাণে, হিন্দু শাস্ত্রে, সনাতন ধর্মে আদি শঙ্করাচার্য বলে গিয়েছেন ভারতবর্ষে 4টি ধাম রয়েছে। 4টি ধাম হচ্ছে, এক হচ্ছে বদ্রীনাথ, একদম মাথার ওপরের দিকে ভারতবর্ষের, একদম নিচের দিকে হচ্ছে রামেশ্বরম, একদম পশ্চিমে গুজরাটে হচ্ছে দ্বারকা, এবং এবং পূর্ব দিকে ওড়িশার পুরী ধাম, জগন্নাথ ধাম যেটা বলা হয়। বদ্রীনাথে আপনারা জানেন যে হিন্দু শাস্ত্র অনুযায়ী বিষ্ণু যেখানে থাকেন সেখানে শিবও থাকেন। বদ্রীনাথের পাশেই হচ্ছে কেদারনাথ, রামেশ্বরমের পাশে রাম সেতু, এবং আপনার দ্বারকার পাশে হচ্ছে সোমনাথের মন্দির, এবং পুরীতে, ওড়িশার পুরীতে যেখানে জগন্নাথের মন্দির রয়েছে, শ্রী মহাপ্রভু জগন্নাথ ধাম, এবং তার পাশে রয়েছে লিঙ্গরাজের মন্দির। অর্থাৎ এই যে 4টে মন্দির, এটাকে বলা হয় 4 ধাম। এর বাইরে আবার ধাম আসছে কোত্থেকে? আপনি করুন না, যত খুশি মন্দির করুন, যত খুশি কীর্তন করুন, যত খুশি পুজো আর্চা করুন, বাড়িতে বাড়িতে পুজো হোক, শ্রী জগন্নাথের পুজো হোক, কিন্তু জগন্নাথ ধাম এইটা উচ্চারণ করা আমাদের পক্ষে অত্যন্ত পাপের। বন্ধুরা এটা বারবার মনে রাখবেন। সনাতন হিন্দু ধর্মের যদি আপনি দীক্ষিত হন, যদি আপনার বাড়িতে তুলসী মঞ্চ থাকে, যদি আপনার বাড়িতে শঙ্খধ্বনি হয়, যদি আপনার মায়েরা বোনেরা সিঁদুর পরে, তাহলে কিন্তু আপনি কখনো দীঘায় জগন্নাথ ধাম শব্দটা উচ্চারণ করবেন না। কারণ 4টে ধাম রয়েছে। আরও একবার বলে দিচ্ছি, একদম উপরে উত্তরাখণ্ডে রয়েছে বদ্রীনাথ, তামিলনাড়ুতে রয়েছে রামেশ্বরম, গুজরাটে রয়েছে দ্বারকা, এবং ওড়িশায় রয়েছে পুরী। এই 4টে ধামকে 4টে যুগের সূচক হিসেবে ধরা হয়। একদম সত্যযুগ, ত্রেতা যুগ হচ্ছে রামেশ্বরমে, দ্বারকা হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা, এবং কলিযুগ হচ্ছে পুরী। এই যে 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই 4টে যুগের পরে আবার নতুন যুগ কোত্থেকে আসছে? আপনি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নতুন যুগের সূচনা করবেন, সে আপনি যাই খুশি করুন, কিন্তু আদি শঙ্করাচার্যকে উপেক্ষা করতে বলবেন না দয়া করে। আমরা সেটা করবও না। আপনার কথা যাতে কোনো শিশু, কোনো কিশোর, কোনো যুবক, কোনো যুবতী, কোনো বৃদ্ধ বৃদ্ধা কেউ যাতে কোনোভাবে প্রভাবিত না হয়, এটা আমাদের কর্তব্য জানানো। যে 4টি ধাম রয়েছে ভারতবর্ষে, তার বাইরে কোনো ধাম নেই। যেমন করে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি বলতে পারি না আমি রামেশ্বরমে রয়েছি, বা বদ্রীনাথে রয়েছি, বা দ্বারকায় রয়েছি, বা পুরীতে রয়েছি। আমি এখন রয়েছি খেজুরির একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে এখনো পর্যন্ত বেশ কিছু এলাকা মাটির রাস্তা রয়েছে, এখনো পর্যন্ত কোনো হাই স্কুল নেই, অত্যন্ত অনুন্নত একটি জায়গা। সেখানে দাঁড়িয়ে রয়েছি পুকুর পাড়ে, এবং এখান থেকে করছি তার কারণ আপনার বক্তব্য আমি খানিকক্ষণ আগে শুনলাম। শুনে আমার মধ্যে এই প্রতিক্রিয়া তৈরি হলো, এবং এই প্রতিক্রিয়া আমি বন্ধুদের, আমার যারা নবান্ন নিয়ন্ত্রণের যারা সদস্য, যারা ভিডিও দেখতে ভালোবাসেন, যারা সত্যিটা পছন্দ করেন এবং সত্যি কথাটা কোদালকে কোদাল বলা পছন্দ করেন, তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। আপনারা জানাবেন যে আমি কিছু ভুল বললাম নাকি আমি ঠিক বললাম। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন থেকে আবার নতুন করে নতুন স্টোরি নিয়ে ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, এবং আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে 4টি ধাম রয়েছে ভারতবর্ষে, তার বাইরে কোনো ধাম নেই। অতএব আপনারা জগন্নাথ ধাম এই শব্দটা দীঘার ক্ষেত্রে অন্তত উচ্চারণ করবেন না। এটা একদম ব্যর্থ, ফেলড একটা প্রজেক্ট, এবং সেটা হোক না দৈনিক পুজো। সেই দৈনিক পুজো আমরা পাড়ায় পাড়ায় করি, বাড়িতে বাড়িতে করি, সেভাবেই পুজো হোক, কিন্তু জগন্নাথ ধাম উচ্চারণ করবেন না। আপনারা বলবেন যে দীঘার মন্দির বলতে পারেন, দীঘার যে রিসার্চ সেন্টার বলতে পারেন, দীঘার অন্য কিছু নাম বলতে পারেন, কিন্তু এই জগন্নাথ ধামটা উচ্চারণ করবেন না। জগন্নাথ ধাম পৃথিবীতে একটাই রয়েছে, শ্রীক্ষেত্র পুরীতে মহাপ্রভু শ্রী জগন্নাথের যে মন্দির, পুরী ধাম, হিন্দুদের 4 ধামের মধ্যে সেটি অন্যতম। সবাই ভালো থাকবেন, নমস্কার নেবেন এবং সতর্ক থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।